আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানুল মুবারকের স্পেশাল ইসলামিক অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা প্রত্যেক দিন রমজান মাসের এই সময়টিতে আপনাদের জন্যে পবিত্র রমজানুল মুবারকের বিভিন্ন বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে থাকি এবং অত্যন্ত খুশির বিষয় যে আপনাদের মাঝে এই অনুষ্ঠানটি খুবই সাড়া ফেলেছে, আপনারা পছন্দ করছেন এবং আমাদের এই অনুষ্ঠানে দেখছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা যাকে সাথে করে নিয়ে আজকের বিষয়ের উপর আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তার সাথে আগে একটু পরিচিত হয়ে নিই। আজকে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং প্রেসিডেন্ট বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সম্মানিত প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো স্যার, আমরা আজকে আলোচনা শুরুর আগে চলুন আমরা আমাদের পর্দায় দেখে নিচ্ছি আজকের বিষয়টি। রমজানে সংযম ও প্রযুক্তির ব্যবহার। আধুনিক যুগে আমাদের প্রযুক্তির ব্যবহার অনেকটা নফসের খেয়ালিপনার মতো হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল স্ক্রিনের মোহে পড়ে আমরা প্রায়ই ভুলে যাই রুহের খোরাক জোগাতে। রমজান আমাদের এই প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারেও সংযম শেখায়। অনর্থক সোশ্যাল মিডিয়া বা বিনোদনের মত্ত থেকে যদি আমরা ইবাদতের লগ্নগুলো হারাই, তবে তা হবে চরম বঞ্চনা। সুফি তরিকায় একে বলা হয় দৃষ্টি সংযম। আসুন এই রমজানে স্মার্টফোনকে ব্যবহার করি কেবল কল্যাণ আর জ্ঞানের কাজে। কোরআন অ্যাপ, ইসলামিক আলোচনা আর দান সদকার মাধ্যম হিসেবে প্রযুক্তি হোক আমাদের রুহানি উন্নতির বাহন। প্রযুক্তির দাস না হয়ে তার উপর নিয়ন্ত্রণ আনাই হলো এই সময়ের প্রকৃত তাকওয়া। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের বিষয়টি পেয়ে গিয়েছি, তা হচ্ছে রমজানে সংযম ও প্রযুক্তির ব্যবহার। তো পবিত্র রমজান মুবারকে আমরা তো রোজা রাখছি, কিন্তু সারা বছর আমাদের যে একটা প্র্যাকটিস হয়ে এসছে যে আমরা বর্তমান ডিজিটাল যুগে বসবাস করছি, যেহেতু তো আমাদের ডিজিটাল এলিমেন্টস যেগুলো আছে, ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে, সেই সমস্ত জিনিসপত্র এবং ইলেকট্রনিক্স যেগুলো আছে, এইগুলো ছাড়া কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রম সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ছে। এরপরেও রমজানুল মুবারক যেহেতু সংযমের মাস, সেহেতু আমি আপনার কাছে জানতে চাইবো যে রমজান মাসে এই যে প্রযুক্তির ব্যবহার, এটিকে কি করে ইতিবাচক করা যায় এবং ইবাদতের ক্ষেত্রে এই প্রযুক্তিকে কি করে কাজে লাগানো যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। অত্যন্ত একটা সুন্দর প্রশ্ন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নের জন্য বা আমাকে ডাকার জন্য। ও প্রযুক্তি নির্ভর, তো আমাদের এখন আমাদের সমাজ পুরোটাই প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির ব্যবহার, এই যে আমরা এখানে মেসেজ দিচ্ছি, এটা প্রযুক্তি নির্ভর। আজকে টেলিভিশনে যে আমরা কথা বলছি, তো প্রযুক্তির প্রয়োজনীয়তা আছে, এটার প্রয়োগটা লাগবে, এটা যেন অপপ্রয়োগ না হয়, অপব্যবহার না হয়, সেটাই পবিত্র রমজান আমাদের শিক্ষা দেবে। যেমন সেখানে সবচেয়ে যে বিষয়গুলি আছে, অশালীনতা যেটা রয়েছে, সেটা আমাদের ধর্ম অনুমোদন দেয় না। এই যে প্রযুক্তির মাধ্যমে আমরা যদি অশালীন কিছু ওর দিকে যাই, সেই ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ করে পবিত্র রমজান মাস। যে আমরা প্রযুক্তিকে ভালো দিকে ব্যবহার করি, কোনো ধর্মীয় প্রোগ্রাম দেখি, ভালো তালিমাত, সেগুলি প্রযুক্তির মাধ্যমে আমরা খুঁজি, দেখতে পারি। কেন এই সময়টায় মনটা এরকমই থাকে যে আমি পুরো দিনই আবাদতের মধ্যে আছি। অতএব আমার একটা ইচ্ছা থাকবে, যদি আমি সত্যিকার অর্থে রোজাকে রাখি, তাহলে এর মধ্যে একটা অনুভব থাকবে যে আমি প্রযুক্তি ব্যবহার করব আমি, কিন্তু আমার কনসেন্ট্রেশনটা থাকবে যে এটা যেন আমার সত্যি রোজাকে নষ্ট না করে দেয়। কেন রোজার যে বৈশিষ্ট্যগুলো আছে, যে সংযম আছে, এখানে অশালীনতাকে পরিহার করা, এই নাফসানিয়াতকে নিয়ন্ত্রণ করা, এইগুলি প্রযুক্তির ওই দিকগুলোকে আমরা ব্যবহার করব না। এবং যেগুলো এই প্রযুক্তির মাধ্যমে আজানের আসছে, তেলাওয়াত আসছে,
বিভিন্নভাবে প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলি দেখতে পারি, বা গুগল সার্চ দিয়ে অনেক সময় আমরা কিছু ধর্মীয় বিষয় সময় থাকলে সেগুলি আমরা সার্চ দিয়ে পড়তে পারি, দেখতে পারি, জানতে পারি। এইভাবে আমরা প্রযুক্তিকেও সঠিক দিকে কাজে লাগাতে পারি, যেটা যেটা লাগানো উচিত। এবং এই ট্রেনিং হলে পরে পরবর্তী সময়ও সারা বছরও ওই প্রযুক্তির ভালো দিক, ভালো ব্যবহার আমরা শিখতে পারি এর মাধ্যমে। আর রাসূলুল্লাহ জামানাতেও কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দূর দূরান্তে পাঠিয়ে দিতেন সেখানকার নতুন কি আবিষ্কৃত হয়েছে সেটিকে আত্মস্থ করার জন্য, সেটাকে শিখে আসার জন্য। অনেক সময় আমরা দেখি যে আমাদের মধ্যযুগীয় যারা ছিলেন তারা বিজ্ঞানকে বা প্রযুক্তিকে নিরুৎসাহিত করতেন, কোনো কারণে নিরুৎসাহিত করতেন। তো বর্তমান যুগে যেহেতু প্রযুক্তি চলে এসছে, এর যেমনিভাবে ভালো ব্যবহার হচ্ছে ঠিক তেমনিভাবে অপব্যবহারও কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমি এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব যে আত্মসংযমের এই রমজানে প্রযুক্তির যে অপব্যবহার, এটি কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে? আমি এটা উত্তরটা দেওয়ার আগে প্রথমেই একটু আপনাকে বিজ্ঞান নিয়ে, বিজ্ঞানের ইসলামের আল্লামা ইকবাল তাঁর বিখ্যাত গ্রন্থ দি রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, তিনি বলেছেন, ইংরেজিতে আমি উদ্ধৃতিটা বলছি, আল কোরআন ফর দি ফার্স্ট টাইম লেড দ্য ফাউন্ডেশন অফ সায়েন্টিফিক ইন্ডাকশন, যে বৈজ্ঞানিক আরোহ সেটার ভিত্তি আল কোরআন দিয়েছে। আল কোরআনের অ্যাপ্রোচটা হলো বিজ্ঞানকে, বিজ্ঞানের যে দুইটা মেথড আছে, পরীক্ষণ নিরীক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড, সেটাকে আল কোরআন এনকারেজ করেছে বলে তিনি দাবি করেছেন এবং যুক্তি দিয়ে আয়াত দিয়ে বুঝিয়েছেন। সুতরাং এই ইসলাম বিজ্ঞান মনস্ক বা আধুনিক বিজ্ঞানের ভিত রচনা করেছেন, এবং এই জন্য বলা হয় যে মুসলমানরাই আধুনিক বিজ্ঞানের স্থপতি। এই আধুনিক বিজ্ঞান যেটা আগেও বিজ্ঞান ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞান যেটা, সেটার এক্সপেরিমেন্টাল মেথড, ইন্ডাকটিভ মেথড যেটা রয়েছে, সেটার স্থপতি হলো, ফাউন্ডার হলো মুসলমানরা, এই আল কোরআনের আলোকে ডেফিনেটলি। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা, এখন প্রযুক্তির বিষয়টা আসছে, এটা বিজ্ঞানেরই একটা দিক, অ্যাপ্লাইড অ্যাসপেক্ট হলো প্রযুক্তি। বিজ্ঞান ব্যবহার করে আমরা প্রযুক্তির উদ্দেশ্য হলো মানুষের জিনিসগুলিকে আরও সহজ করে ফেলা। প্রযুক্তি না হলে তো সম্ভবই ছিল না। আজকে যে আমরা হজে যাচ্ছি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই যাচ্ছে, দ্রুত চলে যেতে পারছে, আগে লম্বা সময় লাগতো। এভাবে প্রযুক্তিতে সারা পৃথিবীতে বহু কিছু, এবং আল্লাহ এটা কুদরতের, আমি এইভাবে ভাবি বিজ্ঞানের দর্শনকে নিয়ে চিন্তা করলে, যে এটা আল্লাহ তাআলার কুদরতেরই একটা অংশ, যে আল্লাহ তাআলা তার রব, যে রবুবিয়ত, বা তিনি সৃষ্টিকে, এত বিশাল যে সৃষ্টি, তার যে সমাধানের জন্য মানুষ দিয়ে আল্লাহই করাচ্ছেন, মানুষের মধ্যে এই জ্ঞান দিচ্ছেন, যাতে করে মানুষের জীবন সহজ হয়, ম্যানেজেবল হয়, সেটা যাতে মানুষ সত্যিকার অর্থে, না হলে তো আজকে যে এই প্রযুক্তি না থাকতো, এই 700-800 কোটি লোকের এই পপুলেশনকে কিভাবে, সারা পৃথিবী কিভাবে মানুষের সংযোগ থাকতো। অতএব এটা আল্লাহই করান বান্দাদের মাধ্যমে, গবেষক বৈজ্ঞানিক যারা, সেটা তার বান্দারা সেটা তাদের প্রচেষ্টাই করে। ওইভাবেই ইসলামী বিজ্ঞানিক দর্শন, যদি ইসলামিক ফিলোসফিক্যাল সায়েন্স কিন্তু ওইভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করে। আমি এই বিষয়ে এইভাবেই আলোচনা বা চিন্তা আমি করি। এখন প্রযুক্তির বিষয়টা, এই প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের একই থাকবে, যে প্রযুক্তি আমরা যে বিজ্ঞান পেয়েছি, সেটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই পেয়েছে, আমাকে দেমাগ দিয়েছেন, সেটা করেছি। এটা যেন যথাযথ আল্লাহকে হাজির জেনে, যে আমি এটার যথাযথ প্রয়োগ যেন করি, এবং এটার যেটা কল্যাণকর দিক, সেটাকে যেন আমি সেই দিকে ধাবিত হই, এটা অপপ্রয়োগ যাতে না হয়। এইটাই হলো মূল মেসেজ হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে। অপপ্রয়োগের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে এটা আমরা বলতে পারি যে আজকে ইন্টারনেট ব্যবহার করে আমরা যা দেখছি, সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা, বুলিং করা, কাউকে হেনস্থা করা, কারো ব্যাপারে মব সৃষ্টি করা, তারপরে হচ্ছে কোনো নির্দোষ ব্যক্তিকে দোষী তৈরি করা, ধর্মে যে জিনিসটা নাই সেই জিনিসটাকে ধর্ম বলে চালিয়ে দেওয়া, আবার ধর্মে যে জিনিসটা আছে সেটাকে বেদাত শিরক বলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা, এই যে কার্যক্রমগুলো, এগুলোই কিন্তু আসলে প্রযুক্তির অপব্যবহার হিসেবে আমরা বলতে পারি। এছাড়াও পর্নোগ্রাফি রয়েছে, হ্যাকিং রয়েছে, যারা হ্যাক করে আরেকজনের টাকা এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এই বিভিন্নভাবে কিন্তু মানুষ এই প্রযুক্তিটাকে বিভিন্নভাবে অপভাবে বা খারাপভাবে ব্যবহার করছে। তো
তো এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে যে ইফতারের ছবি ভিডিও করে কিংবা ছবি তুলে আমরা অনেক সময় সামাজিক মাধ্যমে ছাড়ি, নিজের সাথে সেলফি করে যে আমরা আজকে এটা খাচ্ছি, এই দেখো, এই করো। এটা কি কোনো ভালো কাজ সামাজিকভাবে, কি মনে করেন আপনি? একটু প্রযুক্তি নিয়ে বলি যে প্রযুক্তির অপপ্রয়োগটাতে মিথ্যার আশ্রয় নেই আমি, তাহলে সেটা তো ইবলিসি ডিজাইন। আসলে এটা ইবলিসি হলো, এটা তো রমজানের সাথেও যায় না, ইসলামের সাথেও যায় না, কোনোভাবেই যায় না। এটা ইবলিসি কাজ, যেটি প্রতারণা করি। আমাদের ধর্ম সেটা করে না। ইভেন আমার প্রতিপক্ষকে আমি ঘায়েল করার জন্য কেন ইবলিসি পথ, আমি অসত্যের পথ, এটা আমাদের পথ না, ইসলামের পথ না। এটা ইসলামের যত কেউ যদি মনে করে যে আমার উদ্দেশ্য এই খারাপ লোকটাকে ঘায়েল করব, সেটা ইসলাম অনুমোদন করে না। আমাদের ধর্ম সত্যের কাছে সত্যকে ধারণ করতে হবে এইটার মাধ্যমে। এই জন্য ইসলাম ইউনিভার্সাল রিলিজন। এটা বিশ্বজনীনতা টিকিয়ে রাখতে গেলে সত্যকে ধারণ করতে হবে, ন্যায়কে ধারণ করতে হবে। এই পবিত্র রমজান মাস এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর এইগুলি তো মানুষের একটা প্রবণতা, এই যে সেলফি, এইগুলি আসলে হিউম্যান নেচারের একটা কি বলা যাবে, এগুলি হলো এক ধরনের ছেলে মানুষই আর কি। এটা করছে, অনেকেই করে খাবার ছবি, এগুলো এটা 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 এবং এইটাতে তার তো একটা ভুল বার্তা, তার এই যে সংযমের বিষয়গুলো বা তার আত্মোপলব্ধিটা তো এখানে আসছে না। রমজান একটা আনুষ্ঠানিকতা হচ্ছে, কিন্তু রমজান তো একটা আত্মিক উন্নতির বিষয়। এটার মধ্যে তো জাহির করার বিষয় না, এবং জাহির করলে তো এটার বরকত নষ্ট হয়ে যাবে। যে ইফতারটা আমি খাচ্ছি, আল্লাহর রহমত বরকতের মধ্যে রয়েছে, তো সেই বরকতটা তো নষ্ট হয়ে যাবে। বা আমার মধ্যে আত্মিক যে উপলব্ধি, আধ্যাত্মিকতা, যে উদ্দেশ্য আল্লাহর নৈকট্য, সেই আল্লাহর নৈকট্যের যে ফল, আসল ফলটা তো আমি পাবো না এই কাজগুলি করলে। ওই উপলব্ধি আসলে আর করবে না। শুধু আমাদের এটা আহ্বান থাকবে যে এইগুলি এই উদ্দেশ্যে না করে আমরা যেন পুত পবিত্র মন নিয়ে কাজ করি। রমজানের সত্যিকার অর্থে রোজার যে আমাদের সিয়াম সাধনার যে সত্যিকার বরকত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন এর বিনিময়ে আমি নিজেই, আর সৌমলি ওয়ানা উজাবি, এই যে আছে আল্লাহ এর বিনিময়। তাই সত্যিকার অর্থে এইভাবে যদি আমরা ভাবি যে এত বড় মহাপুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন এই রমজান মাসে, সেটা আমাদের অনুভূতির মধ্যে যদি সত্যিকার অর্থে গ্রথিত হয়, আমরা যদি ফিল করি, তাহলে তো আমরা এই বেস্ট রিওয়ার্ডের জন্যই করবো। এইগুলি লোক দেখানো, এইগুলি যেগুলি রয়েছে, এগুলি থেকে তো আমরা পরিহার করবো। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি দান করেন। আমিন। আমি আপনার সাথে আরেকটু যোগ করতে চাইবো, তা হচ্ছে যে শুধুমাত্র রমজানের ইফতারের ভিতরে কিন্তু সীমাবদ্ধ না। আমরা কোরবানি করছি, সেই কোরবানির গরুর ছবি তুলে ফেসবুকে ছাড়ছি। তারপরে আমরা হজ যাচ্ছি, ওমরায় যাচ্ছি, সেখানে ফেসবুকে ছবি তুলে ছাড়ছি। মক্কা মদিনা যাচ্ছি, সেখানে ফেসবুকে ছবি তুলে ছাড়ছি। নামাজ পড়তেছি পর্যন্ত সামনে নামাজটাকে ভিডিও করে অনলাইনে, কি দরকার আমার? আল্লাহ তাআলার সাথে আমার কানেকশন হবে না মানুষের সাথে কানেকশন হবে? ব্যাপারটা তো তাই হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি হজে গিয়ে দেখলাম স্বামী স্ত্রী সেলফি ওঠাচ্ছে কাবা শরীফের মধ্যে তাওয়াফের সময়। তা আমার এমনই খারাপ লাগলো দেখে আর কি, যে এই প্রযুক্তির এত অপপ্রয়োগ। এই একজন গ্রামের লোক দেখলাম যে ভিডিও নিয়ে এসে, তা এক লুঙ্গি পরা, হয়তো বাংলাদেশি হবে, তোয়াফ করছে, এর কথা বলছে। কোথায় আল্লাহর ঘর, কত আকাঙ্ক্ষা, এই অনুভূতি থাকবে ওই সামনে লাব্বায়েক হয়ে আমি হাজির হচ্ছে আল্লাহর, সেখানে এইগুলি এই প্রযুক্তি এইগুলি তো ওখানে ব্যবহার করার মোটেই উচিত হয় না। যারা এই ধরনের এই সুযোগ সুবিধাগুলো, ভালো খাবার কিংবা ভালো অবস্থা থাকা পারছে না, তাদের মনে কিন্তু একটা আলটিমেটলি আঘাত লাগে এগুলো দেখে, যে আরে ও যাচ্ছে, ও খাচ্ছে, ও এটা করতেছে, আমি এটা তো পারতেছি না। এটাই কিন্তু ধর্মের আত্মসংযমের পরিপন্থী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুলুল্লাহ মোহতারমের কাছ থেকে। এ পর্যায়ে আমাদের আজকের এই প্রোগ্রামের যে দ্বিতীয় সেগমেন্ট তথা নবী এবং রাসূলগণের জীবনী, সেই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। মোহতারাম, আজকে আপনার কাছ থেকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাইব। সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর, এবং তিনি বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে ছিলেন, যেটাকে বলা যায় আমরা এখন যে খতিব বলি বা ইমাম বলি, এভাবে বলতে পারি, তত্ত্বাবধায়ক ছিলেন, সেটার দায়িত্বে তিনি ছিলেন সেটা। এবং অত্যন্ত পবিত্র ছিলেন, বৃদ্ধ বয়সেও তিনি সেখানে দায়িত্ব পালন করছিলেন। এবং সেখানে ঘটনা আসছে সূরা মারিয়ামের মধ্যে, মারিয়াম, যেটা আলী ইমরান,
ইমরানের মেয়ে, যে তিনি যখনই পবিত্র আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, হযরত মরিয়মের জন্ম হলো এবং তিনি নিয়ত করেছিলেন যে হযরত মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে যদি কোনো সন্তান হয়, তো সেই হিসাবে তো মেয়ে সন্তান হলে তখন তার জন্য আলাদা একটা হুজরার ব্যবস্থা করা হলো এবং সেই হুজরায় তিনি থাকতেন সারাদিন, যে খেদমত করতেন মসজিদের এই প্রভিশন। তো সেখানে হযরত জাকারিয়া আলাইহিসসালাম তিনি তার সম্পর্কে খালু হতেন, সেটা তিনি তাকে দেখভাল করতেন এবং সেটা, এবং যখনই এইরকম ঘটনা আছে যে হুজরায় গেলেন, কোরআন শরীফে আছে সে বিষয়গুলো, যে হুজরায় গিয়ে দেখতে পেলেন যে যে সিজনের যে সময়ের যে ফল থাকে, যে সময়ের আমরা এখন দেখা যাচ্ছে সেই ফলগুলো তার হুজরায় পেতেন। তো তিনি আশ্চর্য হতেন এই ফল কোত্থেকে আসলো, তিনি খাবার দাবার তো তিনি সরবরাহ করবেন বাইরে থেকে। তখন জিজ্ঞেস করলে বললেন যে এটা আল্লাহর তরফ থেকে আসছে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। এতে হযরত জাকারিয়া সাল্লাম, তিনি যেহেতু আল্লাহর নবী, আল্লাহ তাকে তিনি অভিভূত হলেন যে মরিয়মের আল্লাহর সাথে কি সম্পর্ক, কত পবিত্রা। এবং মরিয়মের প্রশংসা তো আছে কোরআন শরীফে জায়গায় জায়গায়, কত পবিত্র তিনি ছিলেন, এবং সৈয়দ ঈসা আলাইহিস সালামের মা পরবর্তীতে। তো যাই হোক, সেইটা দেখে তিনি অভিভূত হয়ে একটা আকাঙ্ক্ষা জাগে, তিনি যেহেতু সন্তান ছিল না, নিঃসন্তান, যে আল্লাহ তুমি যদি আমাকেও একটা এইরকম একটা সন্তান, নেক সন্তান দিতা, গোলামুন আলিম, এরকমই তো কোরআন শরীফে আসছে যে একজন জ্ঞানী এবং নেক সন্তান যদি আমার ভাগ্যে জড়তো, একটা আকাঙ্ক্ষা, তা আল্লাহ তাআলা তারপরে তাকে তো, এবং সেটা আকাঙ্ক্ষাটা ওখানে দাঁড়িয়ে হুজরায়, এটা রেওয়ায়েতে আসছে তফসিরে, যে ওই হুজরায় তিনি দাঁড়িয়ে আল্লাহর কাছে অন্তর থেকে এই প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাআলা সেটা কবুল করলেন। এবং এইভাবে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ ফেরেশতাদের মাধ্যমে তিনি পেলেন এবং তখন তিনি আশ্চর্য হচ্ছিলেন কিছুটা, বিস্ময় খুশিতেই, আল্লাহর কুদরতের মধ্যে বিশ্বাস তার ছিলই, তবু তিনি একটু আশ্চর্য হয়ে যাচ্ছিলেন বিস্ময়, যে আমার এই বয়স, আমার স্ত্রী বন্ধা, এগুলি কোরআন শরীফের মধ্যে আসছে, যে কিভাবে আল্লাহ তাআলা দিচ্ছেন। তখন বললেন যে আল্লাহ চাইলে, সর্বশক্তিমান আল্লাহ চাইলে সেই সব কিছুই তিনি করতে পারেন, দিতে পারেন। এই বয়সের সন্তান তিনি পেলেন এবং হয়তো ইয়াহিয়ার সুসংবাদ দিলেন। এবং এইভাবে ঘটনা আসছে যে এটা আলামত কি, 3 দিন তাকে বলা হলো যে ইশারায় তিনি কথাবার্তা বলবেন, কথাটা বলা যাবে না, ইঙ্গিতে, ইশারায়, এবং সেটা তিনি সেভাবেই আল্লাহর হুকুম পালন করলেন, ইশারা ইঙ্গিতে। এইভাবে একটা পুরস্কারের সাথে যে একটা সাধনা আছে, নিয়ন্ত্রণও আছে, সেটাও এখানে প্রতিফলিত হয় তার জীবনের মাধ্যমে। আল্লাহ তাআলা একদিকে পুরস্কার দেন, আবার পুরস্কারে যেন আমরা একদম অতি আনন্দিত হয়ে আহ্লাদে আশকারা সেটাতে না হয়ে যায়, সেই কারণে একটা নিয়ন্ত্রণও এখানে শিখানো হচ্ছে তার নবীকে। শুধু তাই না, হযরত জাকারিয়া আলাইহিস সালামের যে ঘটনা আমরা কোরআন শরীফে যেটি পাই, হুনা আলিকা দা জাকারিয়া রাব্বাহ, তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এই জায়গা থেকে আমরা যেই দলিলটা পাই, আমরা অনেক সময় আউলিয়া কেরামের মাজার শরীফে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কিছু কিছু মানুষ যারা শরীয়তের ভুল ব্যাখ্যায় মস্তিষ্ককে তারা বিজি করে রেখেছেন, তাদের কাছে বেশি বিষয়টি হলো শিরকের মতো। তারা বলেন যে অনেক বড় শিরক, এটা করা যাবে না। আউলিয়া কেরামের দরগায় গিয়ে বড় জোর সবচেয়ে বেশি সালামটুকু দিয়ে আসবেন, এর থেকে আর বেশি কিছু করা যাবে না। অথচ আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে আল্লাহ বলছেন যে বাইতুল মুকাদ্দাসের আশপাশটা আমি বরকতময় করেছি। কেন বরকতময় করেছি? তাফসিরে লিখেছেন যে সেখানে আশপাশে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামের মাজার শরীফ রয়েছে। আমি নিজে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, আমি ভিজিট পর্যন্ত করেছি, এবং 2 সাহাবীর মাজার শরীফ রয়েছে বাইতুল মুকাদ্দাসের পাশে। তো এই যে দলিলটা, এটা কিন্তু আসলে একটা আমাদেরকে শিক্ষা দেয় যে আউলিয়া কেরামের মাজারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই বিষয়ে আপনার মতামত? আমি আসলে এটা নিয়ে চিন্তা করি যে তারা এই কথাগুলি যারা বলেন মাজারাতে, বুজুর্গারিতে, পবিত্র স্থানগুলোতে দোয়ার, তাদের আসলে কনসেপচুয়ালি একটা জিনিসই তাদের মধ্যে রয়ে গিয়েছে, যে তৌহিদের ভায়োলেশন হয়ে যাচ্ছে এখানে। বহু ঈশ্বরবাদ, বহুত্ব চলে আসছে না। ইসলাম যখন আসছে, তৌহিদ, প্রত্যেক মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র ওয়াহিদাহুল লা শারীকা, আল্লাহ একমাত্র উপাস্য,
তিনি তাওহীদের কাছে ইসলামের মনোথিজম, এখানে তো শিরকের প্রশ্ন আসে না আসলে। এটাকে নিয়ে আসা, যেসব আয়াতগুলি রয়েছে সেগুলি মুশরিকদের সম্পর্কে, সেটা এখন যে মুসলমানদের সম্পর্কে নিয়ে আসা তো উচিত নয়। এখানে কেউ এটার অংশ না যে আমরা কাবা শরীফে যাই, কাবা শরীফ তো আল্লাহ না। আমি আসছি, কাবা শরীফ আল্লাহর গড়, নিয়ামত এখানে রয়েছে, বরকত রয়েছে। আমরা সাফা মারওয়ায় যে সাই করছি, সেখানে হযরত হাজেরার স্মৃতিচিহ্ন, সেই জন্যই তো। এবং এই জায়গাটুকু তো একটা জায়গায় দৌড়াইতে হয়, এই জায়গাটা হয়তো হাজেরা দৌড়িয়েছিলেন। এই সব কিছু কিন্তু আল্লাহ তাআলা নিয়ে, মাকামে ইব্রাহিম, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, সেই তো। এইভাবে এই যে ব্যক্তির ওসিলায় দোয়া কবুল। এবং এইভাবে হযরত মারিয়ামের যে হুজরায় যে দোয়া আল্লাহ তাআলা কবুল করে, এটা এই ইঙ্গিতেই রয়েছে যে বরকতময় স্থান, দেয়ার মালিক আল্লাহ। এবং এই যে হযরত এর ওসিলায় যে হযরত ওনার জামা দিয়ে চোখ ঠিক হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের জামা দিয়ে। এই ঘটনাগুলি বরকতের স্থান এবং জিনিসের কিছু বরকত রয়েছে, এটা আল্লাহ তাআলাই দেন। এটার মধ্যে ওইটা তো কেউ মাজারে যায়, এটা আল্লাহর অংশ হিসেবে যায় না, না। শিরক করতে যায় না। আল্লাহর প্রিয় বান্দা এখানে শুয়ে আছেন, এটা বরকতময় জায়গা, এটা তাওহীদের খেলাফ না, এবং তার এটা ওসিলা দিয়ে দোয়া করা হ্যাঁ, হয়। এই ওসিলা দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের তৃতীয় সেগমেন্ট রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। মোহতারাম, প্রথমে আপনার কাছে জানবো যে রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তির নামাজের হুকুম কি? রুগ্ন ব্যক্তি তো অজু করতে না পারলে তায়াম্মুমের বিধান রয়েছে কোরআন শরীফের মধ্যে, সেই বিধান রয়েছে। তো অজু করতে না পারলে, তারপরে খুব দুর্বল হলে বসে নামাজ পড়ার বিধান আছে। বসে নামাজ না পড়তে পারলে শুয়ে ইশারা ইঙ্গিতে তা না করতে পারলে তার পক্ষ থেকে সেটা ফিদা আরেকজন আদায় করে দেবে। সেটা না করতে পারলে খাবার একজন এতিমকে বা মিসকিনকে খাবার খাওয়ানো একদিনের, এইসব বিধানগুলি রয়েছে এখানে। এর উদ্দেশ্যটা সেটা হলো যে আল্লাহর সালাত, এটা একটা অত্যাবশ্যকীয় ফান্ডামেন্টাল ইসলামের মৌলিক বিধান। যেমন সিয়ামের বিধানে যেমন আমরা ফিদায়া দান করি, এরকমই মৌলিক বিধান। এটাকে আমার সর্বাবস্থায় এটাকে রেসপেক্ট করতে হবে, এটাকে সমুন্নত রাখতে হবে। এটার ভায়োলেশন কোনো অবস্থাতেই করা যাবে না, এটাই হলো মেসেজ অ্যাকচুয়ালি। এবং সেটা আমাকে আমার যে সালাত সম্পর্কে অনেক সালাত আল্লাহর কাছে বান্দাকে নিকটবর্তী করে। অতএব ওই নৈকট্য তো আসল উদ্দেশ্যই, এবাদত বন্দিগির সব কিছুর উদ্দেশ্যই তো আল্লাহর নৈকট্য। তো সুতরাং রুগ্ন ব্যক্তিও আল্লাহ থেকে তো বিচ্ছিন্ন হলে হবে না, তাকে তো ওই জায়গায় তো রুগ্ন মানে আমি ভবিষ্যতে বেশি অসুখ হলে তো আল্লাহ তাআলা হয়তো এই ওসিলে আমাকে নিয়েও যেতে পারেন। অতএব ওইখানে আমাকে আমার মাবুদের সাথে সম্পর্ক রাখতে হবে যে কোনোভাবে। এই জন্য আল্লাহ শিথিল করেছেন, বিধিবিধান কিছু শিথিল করে দিয়েছেন সেইগুলির মধ্যে দিয়ে, যাতে করে আমি সেই সংযোগটা রাখতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এখন বর্তমানে প্রযুক্তি নির্ভর হয়ে আমরা ইফতার এবং সাহারি করে থাকি। দেখা গেল আমার মসজিদের পাশে একটা মসজিদ আছে, আমার বাসার পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের আজানটা 2 মিনিট বা 3 মিনিট পরে হচ্ছে, কিন্তু টেলিভিশনে আজান দিয়ে দিয়েছে অথবা রেডিওতে আজান দিয়ে দিয়েছে অথবা ওয়াক্ত হয়ে গিয়েছে, আমি ঘড়ি ধরে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আজানের আগে যদি কেউ ইফতার করে ফেলে সেক্ষেত্রে কি হবে? কিন্তু সেই প্রশ্ন, সময় হলে তো যদি এটা আজানটা তো অনেক সময় আজান আমার এটা আমি এখন তাকে ওইভাবে চিন্তা করি নাই, আমার বলা ঠিক হবে কি না। তো ওইভাবে একটা জিনিস আছে যে সাধারণত আজান যারা দেন অনেক সময় দেরি হয়, উনি পানি মুখে দিয়েই সাধারণত আজান দেন, যিনি দেন উনি যদি কোনো কারণে দেরি করে ফেলেন, আর যদি এখানে প্রযুক্তিতে যদি টাইমিং যদি অ্যাকুরেট হয়, তাহলে তো এখানে আমার কাছে এটা খুব নিষিদ্ধ বলে মনে হয় না। তবে মসজিদের কাছে হইলে ওইটা রেসপেক্ট করাটাই কি আমার মনে হয় একটু বরকতময় মনে হয়। আসলে ইফতারটা কিন্তু সময়ের সাথে জড়িত, আজানের সাথে না। আজান 5 মিনিট পরে অনেক সময় দেয় টাইম হওয়ার, কিন্তু সময়ের সাথে আল্লাহ রাসূল যেখানে বলেছেন যে আমার উম্মতের জন্য 2টা জিনিস কর্তব্য, সেটা হচ্ছে ইফতারের সময় হলে দ্রুত ইফতার করা এবং সাহারি সেটা লেটলি অর্থাৎ দেরি করে সাহারি করা। আপনাকে ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, তা হচ্ছে যে রোজা অবস্থায় ব্রাশ ইউজ করা বা পেস্ট ইউজ করা বা কোনো পাউডার ইউজ করা। আমি নিজে করি না, রোজা অবস্থায় পেস্ট ইউজ করি না। আমি মানে আজানের আগেই আর কি, সেহরির সময় শেষ হওয়ার আগেই আমি ব্যক্তিগতভাবে ব্রাশ করি।
সেটা করে নিই আর কি। ভালো করে ব্রাশ করে নিলে আর সারাদিন ব্রাশ না করলেও চলে, ভালো করে কলি করা তো যাই সেটার মধ্যে দিয়ে। ব্রাশের মধ্যে যেহেতু একটা টেস্ট চলে আসে, এটা এখন পরিষ্কারভাবে সেই সময়ের নাই, কিন্তু এটা না করাটাই, পরহেজ করাটাই উত্তম বলে আমি মনে করি। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে ফিতরা, ঈদ উল ফিতরের যে ফিতরা রয়েছে, এটি ধরেন পরিবারে সকলেই ম্যাচিওর, সকলেই চাকরি করে, সবাই করে, তো সেক্ষেত্রে সবার পক্ষ থেকে বাবা নিজে যদি ফিতরা আদায় করেন তাহলে কি হবে? আমার তো মনে হয়, আমরা তো এই অনুশীলনটা আছে, এটা একটা বন্ধনের বিষয়, এটা সেন্স অফ বিলঙ্গিংনেস একজন আদায় করে দিলে হওয়া বলেই হতে বোধ বাধা নেই বলে আমার কাছে মনে হয় আর কি। সেটা হবে পারিবারিক বন্ধনটা যেহেতু এখানের মধ্যে আছে, একটা সেন্স অফ বিলঙ্গিংনেস, এবং এই বন্ধনটা তো খুব গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে এটা একটা ঐক্যের, পারিবারিক ঐক্যটা, সংহতিটা এনে বজায় থাকে, বাধা হচ্ছে, আদায় তো হয়েই যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের সবচেয়ে চুম্বকীয় সেগমেন্ট, যেটি আপনারা দেখার জন্য ওয়েট করে থাকেন, আর তা হচ্ছে রুহের আয়না। সেই রুহের আয়নায় আমরা চলে যাচ্ছি। আজকের রুহের আয়না তথা আমাদের কাছে এক বোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করেছেন। তার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আজকে যেটা আমি পড়লাম, আমাদের দর্শকরা সেটি জানলে অত্যন্ত উপকৃত হবেন। তিনি প্রশ্ন করেছেন, তাসাউফ বলে স্রষ্টাকে পেতে হলে সৃষ্টির সেবা করো। ঈদের আগে ফিতরা ও দান সদকা কিভাবে আমাদের ইবাদতকে পূর্ণতা দেয়? এটি তিনি আমাদের হোয়াটসঅ্যাপ যে আমাদের পেজ আছে, অর্থাৎ ফেসবুক পেজ শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট, এই পেজে তিনি ওই প্রশ্ন করার যে লিঙ্ক আছে, বাটন আছে, সেটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নটি চলে আসে। তো সেই সোর্সে আমরা এটা পেয়েছি। ফিতরা তো আমাদের সবাইকে দিতে হয়, জাকাতে তো যারা জাকাতের উপযুক্ত সাহেবে নেসাব তারাই জাকাত দেবেন। তো ওইটা ফিতরা এবং জাকাত, এই বিষয়ে আমাদের উত্তর হলো, যেটা আমি শেয়ার করছি আমার যারা একটু অভাবগ্রস্ত অসচ্ছল ভাই বোনদের সাথে, তারা ওই একই পরিবারের সদস্য, ইসলামী পরিবারের সদস্য। তো তার সাথে এই যে অনুভূতি শেয়ার করছি, এতে আমার এক হৃদয় একটা অনুভূতি, তাদের প্রতি একটা টান হচ্ছে। এবং যারা দরিদ্র তাদের প্রতি ভালোবাসা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্রদেরকে ভালোবাসতেন, এইভাবে আল্লাহ তাদেরকে এই অবস্থায় দিয়েছেন, আমাকেও এই অবস্থায় রাখতে পারতেন। সুতরাং তাদের জন্য কিছু করলে আমার মধ্যে একটা অনুভূতি হবে, একটা বিনয় হবে, একটা ভালোবাসা হবে, এবং এতে বিনয়ী, সবচেয়ে বড় কথা, আমি বিনয়ী হব এবং আমার অহংকার মুক্ত হব। এটাই বড় বিষয় হলো এর আর কি, যে আমি যে প্রাচুর্যের যে অহংকার, সেটা মুক্ত হয়ে যে আমি যে আল্লাহর বান্দা, আল্লাহর আনুগত্য আমাকে করতে হবে, এবং এই সম্পদের মালিক আল্লাহ, এই অনুভূতি আমার মধ্যে জাগ্রত হবে। সেটা আধ্যাত্মিক উন্নতি হবে। যেহেতু রুহের আয়না বলা হচ্ছে, এতে রুহ পবিত্র হয়ে যাও। দান সদকা, এই ফিতরা জাকাত ছাড়াও আরও দান সদকা করা উচিত, যতটা পারা যায় সবসময় করা উচিত। স্যার, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আপনি এখানে এসেছেন সেজন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আমি কিছু কথা বলার সুযোগ পেলাম, এবং যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা স্পন্সর এবং যারা এর সাথে সংযুক্ত ছিলেন, তারা এবং দর্শক শ্রোতা সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাচ্ছি। সবার আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন বা ইমানের সাথে রাখুন, আমিন। তাদের সবাই কল্যাণ করুন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুল্লাহ মোহতারমের কাছ থেকে। আসলে পবিত্র রমজানুল মুবারক হচ্ছে এমন একটা মাস, যেই মাসটাতে আমাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে, হিসাব করে, মেপে চলতে হবে, এবং এটাই হচ্ছে এক্সারসাইজ, অনুশীলন। এবং এই অনুশীলনটা যারা করতে পারবে, পরবর্তী 11টি মাস কিন্তু এই অনুশীলন তাদেরকে পাথেয় হয়ে কাজে দিবে। আজকে আমরা মোবাইল 11 মাস চালিয়েছি, ফেসবুক দেখেছি, ইউটিউব দেখেছি, বিভিন্ন বিষয় দেখেছি, রিলস দেখেছি, শর্টস দেখেছি, অনেক কিছু দেখা হয়েছে। কিন্তু রমজান মাসে অন্তত এগুলোকে একটু পরহেজ করে, একটু রেখে, বাদ দিয়ে আল্লাহর সাথে সংযোগ করার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। কোরআন পড়তে হবে, হাদিস শরীফ পড়তে হবে, ভালো কিছু নসিহাত শুনতে হবে, ওলিয়া উলিয়া কেরামের দরবারে যেতে হবে, নামাজ বেশি করে পড়তে হবে। তাহলে এই রমজান মাসের যে সংযমের বিষয়টা, সেটি কিন্তু অর্থবহ হবে। হ্যাঁ, আমার জন্য মোবাইল দেখা না যায় তা নয়, ভালো জিনিস আমি দেখতে পারি, কিন্তু
এই বিষয়টিকে, দুনিয়াবী বিষয়টিকে একটু কমিয়ে দিয়ে আখিরাতমুখী হওয়ার প্রবণতাই কিন্তু পবিত্র রমজানের যে চাহিদা সেটি। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানের যা কিছু বলা হলো সব কিছুর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।